তাহলে হবে দাঁড়িয়ে হাততালি দাঁড়িয়ে দাঁড়াও সবাই দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে থাকবে তোমরা, হ্যাঁ হাততালি থামবে না। একসঙ্গে 4টে চাকরি তোমাদের পেতে হবে, ঠিক আছে? একসঙ্গে কটা চাকরি এবছর তোমাদের ভাই সবাইকে পেতে হবে, আমি চাই। তোমরা শুধু পরিশ্রম করো তাহলে হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আসিফ স্যারের জন্য প্লিজ কাম। আমি ভাবতে পারিনি তোমরা আমাকে এইভাবে সংবর্ধনা দেবে, তার জন্যে তোমাদের মিশন জবের এমডি এবং আমার প্রিয় দাদা সমীর স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এখানে প্রেজেন্ট আছো এর জন্য আমি অনেক খুশি। এবং পাশে আসিফ ভাই বসে আছে, ওর ব্যাপারে তো কিছু বলতেই নেই, স্যার বলে দিয়েছেন অলরেডি। আর আজকে মেন উদ্দেশ্য যেটা, পুলিশ ডে। পুলিশ ডে কেন সেলিব্রেট করা হয়? কবে থেকে প্রথম পুলিশ ডে সেলিব্রেট হচ্ছে জানো? কারণ পুলিশকে তো এখন সবাই গালি দিচ্ছে, জানো নিশ্চয়ই। পুলিশকে কেউ পছন্দ করে না, তবুও কিন্তু একটা পুলিশদের ডে কেন? যারা ধরো এমনি নর্মাল পাবলিক তারা তো ভাববে পুলিশদের আবার ডে হতে পারে কেন? পুলিশ ডে যখন করোনা হয়েছিল সেই সময় সবাই কিন্তু ঘরবন্দি, জানো তোমরা সবাই। 19 সালে করোনা এসেছিল, কোভিড-19। তো সেই সময় সমস্ত লোক ঘরের মধ্যে বন্দি, একমাত্র ডাক্তার, নার্স আর পুলিশরাই রাস্তায় ছিল। তো করোনার টাইমে পুলিশরা প্রচুর ভালো কাজ করেছিল। এই জন্যে আমাদের সিএমের নাম কি? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 1 সেপ্টেম্বর দিনটাকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করেছিল। সেই দিন থেকে মানে 2020 সাল থেকে, যেহেতু 19-এ করোনা এসেছিল, 20 থেকে 1 সেপ্টেম্বর পুলিশ ডে হিসেবে পালন করা হচ্ছে। এই দিন পুলিশদের যারা বিশেষ কাজ করে তাদেরকে সংবর্ধনা দেয়। আজকে আমাদের পুলিশ লাইনেও হয়েছে, সমস্ত ব্যাটালিয়ান এবং পিডিতে, থানাতে, সব জায়গায় পুলিশ ডে পালন করা হয়। আর এই দিন যারা ভালো কাজ করে তাদেরকে রেওয়ার্ডও দেওয়া হয়। তো আশা করি তোমরা যেহেতু ম্যাক্সিমাম এখানে পুলিশের জন্যেই প্রিপারেশন নিচ্ছ, এমন জায়গায় এসছো, আমি মনে করি তোমরা সাকসেস পাবে যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও। এই প্ল্যাটফর্মটা কিন্তু খুব ভালো জায়গা। প্ল্যাটফর্মটাকে, সময়টাকে কাজে লাগাতে হবে এবং স্যারেরা যেটা বলবেন স্যারেদের কথা মতো পড়াশোনা করতে হবে, ফাঁকি মারলে হবে না। এই বয়সটা কিন্তু খুব ভাইটাল বিষয়, বয়সটা পেরিয়ে গেলে আর কিন্তু পাবে না। আমি বারবার তোমাদেরকে বলি, অনেক জ্ঞান দিই, ঠিক আছে, মাঠে এবং এখানে পানিশমেন্ট দেওয়ার সময়তেও অনেক কথা বলি। তো আশা করব তোমরা এই জায়গায় একদিন পৌঁছাবেই যদি তোমরা এই শর্তগুলো মেনটেন করো এবং স্যারেদের কথা মতো চলতে পারো। নিজেরা যদি বেশি বেশি ফোন ঘাটো বা অন্যান্য অ্যাক্টিভিটিস করতে চাও তাহলে কিন্তু সাকসেস আসবে না, শেষ পর্যন্ত ওখানেই বসে থাকতে হবে। পাশের বন্ধু চাকরি পেয়ে যাবে, তোমার খারাপ লাগবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো করে পড়াশোনা করো।